ওয়েলকাম। হাই গাইজ, ওয়েলকাম টু দ্য ফার্স্ট এভার ব্লগ অফ অনন্যা গুহ। এবং কেন, কারণ হচ্ছে আজকে স্পেশাল দিন, তাই আজ থেকে ব্লগ করা শুরু করলো। আজকে ওর মার জন্মদিন, আর সেই ব্লগটা শুরু করার দায়িত্বটা দিয়েছে আমাকে, কারণ ও হাবলি। কারণ আমি কথা বলতে পারি, মানে হাবলি না, কারণ আমি খুব একটা বেশি কথা বলতে পারি না, সেই জন্য আমি বলেছি কি সুকান্তকে আমার ব্লগটা শুরু করে দিতে, কারণ তুই তো ব্লগার, তুই তো প্রো। ও হচ্ছে হাবলি, তুই তো আমাকে শিখিয়েছিস সবকিছু করা। সিরিয়ালেও কি করে কথা বলে আমরা জানি না, ও হচ্ছে হাবলি। যাই হোক, তো হাবলির সাথে আমি এসে গেছি সেজে গুজে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। দেখা যায় নতুন জুতোটা কোথা দেখতে পাচ্ছ? এরা খুব সুন্দর জুতো কিনেছে, আর এখানে এত সেজে কেন সুকান্ত এসে বুঝতে পারছি না। তোরাই তো বলি সেজে গুজে আসতে, আমি তো এত সেজে আসি না। মনে হচ্ছে সুকান্তর জন্মদিন হচ্ছে, আমি একদম নরমাল। আমার জন্মদিনে এত নরমাল সাজবো না। দেখ আমি নরমাল সেজে, নরমাল। আমার জন্মদিনে একটু বেশি ফাট হবে, সেটা এই মাসেই। তো অদ্ভুত কোইন্সিডেন্সে আমার জন্মদিন আর কাকিমার জন্মদিন হচ্ছে একই মাসে, ঠিক আছে? আর অদ্ভুত কোইন্সিডেন্সে আমার বার্থডে থেকে আমার মায়ের বার্থডে ঠিক এক মাস পরে, মানে 11 তারিখ। দুজনেরই জন্মদিন 11 তারিখ, ফেব্রুয়ারি আর মার্চ। বুঝে গেছো? এটাই বোঝার চেষ্টা করলো, কিন্তু হাবলি তো বোঝে গিয়ে উঠতে পারলো না মনে হয়। তো যাই হোক, হাবলি মার জন্য একটা কেক কিনে এনেছে, ঠিক আছে? কেক আমি কিনে আনিনি, আমি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম। হাবলি কিছু করতে পারে না, হাবলি তো বাইরে থেকে বেরোতে পারে না, এই জন্য সুকান্ত কেক কিনে এনেছে। কই গেল? তো তোমরা আবার বলবে কেন ভালো কেক আনোনি, কারণ যে মানুষের যেটা পছন্দ সেটাই। তাই ফ্রুট কেক পছন্দ, ফ্রুট কেক। এবার ফ্রুট কেক যার পছন্দ তাকে তো বড় সড়ো 3 তলা কেক দিয়ে লাভ নেই, সে তো সেটা খেতে পারবে না। তো এটা বাই দ্য ওয়ে, মা তুই যে গিফটটা দিয়েছিস মা সেই জামাটা পরে এসেছে। ও চলো দেখানো যাক। আর হাবলিকে বলেছিলাম একটা মোমবাতি ব্যবস্থা করতে। হাবলি দেখা কি মোমবাতি এনেছে? এইটুকুনি একটা। আরে আমি কি করে ব্যবস্থা করবো, আমার কথা তোরা বুঝতে পারছিস না। আমি বাড়ি থেকে মায়ের সাথেই বেরিয়েছি, এবার আমি কোথা থেকে মোমবাতি কিনবো? সেটা তো মোমবাতি কিনতে পারিনি, তাও আমি মাকে তাড়াতাড়ি করে আগে নামিয়ে দিয়েছি, আর আমি ঠাকুরের আসন থেকে এটা চুরি করে এনেছি। বাহ, চলো ঠাকুরের মোমবাতি দিয়ে আজকে হবে। তো আমরা এসে গেছি হচ্ছে আর্সেলানে, এখানে মা আজকে খাওয়াচ্ছে, আর এখানে জন্মদিন সেলিব্রেশন হবে। তো চলো ভেতরে গিয়ে দেখি কে কে এসেছে। বা সবাই এসে বসে পড়েছে, হ্যাপি বার্থডে। এই দেখো আমার দেওয়া জামা পরে এসেছে, কাকিমাকে সুন্দরই লাগছে। কিন্তু কাকু ম্যাচিং করার চেষ্টা করেছে, যদিও একই রকম কালার। ও হ্যাঁ, তুই কি অন্য পরিবার? তুই অন্য পরিবার বলে কিছু নেই, আমরা অন্য পরিবার, অন্য বাড়ি বলে আমরা একই রকম আবার ম্যাচিং করে। সাউথরা কালো কালো পরে আসে না, ডার্ক জোন নাকি? দেখুন, এই হচ্ছে আরেকজন হাবলি, হাবলির বড় দিদি হাবলি, বড় হাবলি। ও কথা বলতে পারে না ঠিকঠাক করে, তাই এরকম করে বলছে। সেটা তো প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট না, সেই জন্য। আগে ওই হাবলিও আমাকে দিয়ে ব্লগ করাতে হবে। দাঁড়া এক সেকেন্ড, আগে তো আমি দিল ব্লগে আর তোর ব্লগে এরকম করে এরকম সাইন করতাম। বোবা ছিল, এখন কথা বলতে শিখেছে। ও ছিল বোবা, ওর প্রথমের দিকে ব্লগগুলো আমাকে ধরিয়ে দিত, বলতো তুই কথা বল। মানে এক্স্যাক্টলি, এই হাবলিরা আমাকে দিয়ে উদ্বোধন করাচ্ছে নিজের ব্লগ। তো আগে নিজেও কথা বলতি না, এটা বল। তো সবাই শিখে আস্তে আস্তে, ও শিখবে। তো ওর হচ্ছে এটা প্রথম ব্লগ, তাই জন্য আমি শুরু করলাম। আর ও কম কথা বলছে, আস্তে আস্তে শিখে যাবে। কোথায় আর কোনোদিন ব্লগ করেনি। এটা মিনি ব্লগ, মিনি ব্লগ না, 1 মিনিটের ভিডিও, মিনিট হয়ে গেছে। যে যাই হোক, ব্লগ তো চওড়া ব্লগ তো না, এটা ফার্স্ট ওর ইউটিউব। হ্যালো, সো আজকে রাতেই হচ্ছে মায়ের বার্থডে, আর এই সকালবেলায় আমি ভিডিওটা করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চুল কিন্তু প্রচন্ড ফ্রিজি হয়ে গেছে এবং কালারটা আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে। আমি কিন্তু একটু ব্রাউনিশ হেয়ারই সবসময় পছন্দ করি, কিন্তু এখন আমি দেখছি পার্লার যাওয়ার সময়ও নেই। তো সেই জন্য আজকে আমি বাড়িতেই হেয়ার কালার করবো উইথ দ্য হেল্প অফ গার্নিয়ার কালার ন্যাচারালস। আর হ্যাঁ, বাড়িতে হেয়ার কালার করার সময় কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে কালার কিন্তু অ্যামোনিয়া ফ্রি হতে হয়, যেটা কিন্তু গার্নিয়ার কালারটা। তো আমি এটা ইউজ করছি ইন দ্য শেড লাইট ব্রাউন, which is number 5। তো তোমাদেরকে দেখাই চলো ভেতরে কি আছে আর কালারটার বিফোর অ্যান্ড আফটার এফেক্টটা কিরকম হয়। বক্সটা খুললেই তোমরা সবার প্রথমে দেখতে পাবে কি একটা রিচ ক্রিম ডেভেলপার মিল্ক আছে। দ্য সেকেন্ড থিং ইজ ক্রিম হেয়ার কালারেন্ট আছে। তো এই দুটোকে একসাথে সেম প্রপোর্শনে মিক্স করতে হবে। গ্লাভসও দিয়ে দিয়েছে এখানে, গ্লাভসও আমরা ইউজ করে নেব। আরেকটা আছে হচ্ছে হেয়ার কন্ডিশনার। তো হেয়ার কালার করার পর 30 মিনিটস রাখার পরে কিন্তু এটা দিয়ে ওয়াশ করে নিতে হবে। তো চলো তোমাদেরকে মিক্স করে এবং অ্যাপ্লাই করে দেখাই। ক্লিয়ার ইনস্ট্রাকশনস এর জন্য একটা ইনস্ট্রাকশনসও দেওয়া আছে, সেটা থেকে তোমরা পড়ে ঠিকঠাক করে কালারটা করতে পারো। তো চলো।
ও হ্যাঁ, আর আরেকটা অ্যামেজিং জিনিসও তোমাদেরকে বলে দিই, তোমরা কি করে বুঝবে কি তোমাদের ফেসের সাথে কি কালার স্যুট করবে। তো সেটার জন্য কিন্তু একটা গার্নিয়ারের ওয়েবসাইটে যেটা ওদের একটা লাইভ কালার ট্রাই অন টুল কিট আছে। তো এইভাবে আমি ওয়েবসাইটটাতে গেছি এবং এখানে আই ক্যান ট্রাই অন ডিফারেন্ট হেয়ার কালার্স। সেলফি মোড আমরা অন করবো এবং অন করে দেখবো কি আমাদের ফেসের সাথে কোন হেয়ার কালারটা ভালোভাবে যায়। তোমরাও কিন্তু এটা ট্রাই করে নিতে পারো, আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। সো এইভাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। সেখানে আমি বর্গেন্ডি সিলেক্ট করতে পারি, ডিফারেন্ট কালার সিলেক্ট করতে পারি। এবার এই ক্রিম কালারেন্টটাকে ইকুয়াল প্রপোর্শনে মিল্ক ডেভেলপারটার সাথে মিক্স করতে হবে এবং তোমাদের চুলে অ্যাপ্লাই করে নিতে হবে ভালো করে মিক্স করে। এবার তোমাদের চুল যতটা লম্বা বা যতটা ছোট সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে এই দুটো নিতে হবে। তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে কালারটাকে খুব ভালো করে মিক্স করে নেবো এবং আস্তে আস্তে করে অ্যাপ্লাই করা শুরু করে দেবো। তো আমি অ্যাপ্লাই করা শুরু করছি। তো এরকম করে পুরো হেয়ারটাকে আমাদের অ্যাপ্লাই করে কভার করতে হবে। আর বাকি রেজাল্টটা তোমাদেরকে আমি হেয়ার ওয়াশ করার পরে দেখাচ্ছি। আমার হেয়ার কালার খুব সুন্দর হয়েছে, ব্রাউন হয়েছে, কালারটা খুব দারুণ লাগছে। তাহলে আজকে এইভাবে তোর বার্থডেতে যাওয়ার জন্য আমি রেডি। বাবা কেমন হয়েছে হেয়ার কালার? ভালো হয়েছে, মনে হচ্ছে জন্ম থেকে এরকম। দিস ইজ দ্য রেজাল্ট আফটার ওয়াশিং মাই হেয়ার। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ব্রাউন ইফেক্ট দিচ্ছে, যেটা আমার খুব ভালো লেগেছে। তো আমি কিন্তু আমার হেয়ার কালারটা শুধুমাত্র 30 মিনিটসে নিজের বাড়িতে বসেই করে নিচ্ছি উইথ দি হেল্প অফ গার্নিয়ার কালার ন্যাচারালস। তো চলো এখন রেডি হয়ে মায়ের বার্থডে পার্টিতে যাওয়া যাক। সো মাকে কিন্তু তারপরে রেডি করে বার্থডে সেলিব্রেশনের জন্য নিয়ে চলে গেছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ মায়ের কিন্তু গ্রে হেয়ার আর ভিজিবল না। এই তো কি সুন্দর চাপু হয়ে গেছে। ভাবলি তো এর থেকে বেশি ভালো। তো কি করব? তো মায়ের সাথেই তো আমি এসে হ্যাঁ না কিনতে হবে না। তুমি নিয়ে করলে না? তুমি খাও আগে, খাওয়া যা আমি তো ব্লিঙ্কিনে কিনেছি। সব খেয়ে নিল। তোর কি এখানে কোনো বক্তব্য আছে কেক খাওয়ার সময়? কেকটা কেমন? আমি তো কিনে আনলাম। জুসটা কে করেছে? কেকটা চুজ করা কি আছে? কেক তো কেক, ট্রাই করেছি, কেকটা চুজ কে করেছে? চুজ করার কোনো জায়গা কেক তো কেক। যে আমার নেটওয়ার্ক আছে না, করে তুমি অর্ডার করেছো। কেন করে থেকে জঙ্গলে? মোহনদেব ভাই, হ্যাঁ আবার কি? তো সারপ্রাইজ স্পেশাল। কতবার কেক কাটবে সত্যি কথা, কিন্তু বারবার কাটতে হবে। কালকে তো কাটলো, কাল কাটলাম, তার আগের দিন কাটলাম, 3 দিন ধরে কেক কাটছে। এটা তো ফ্রুট কেক। বাবাকে দে। মাথা ব্যথা হয়ে গেছে, কাকু বলছে দূর আর কতবার একই জিনিস হবে। বাহ, গান বাজিয়ে দিয়েছে, কপিরাইট হবে কি? তো এখানে এরা হ্যাপি বার্থডে গানও বাজিয়ে দিয়েছে, বুঝতে পারলাম না কি হবে। ও ওইদিকে ওইদিকে তোরা তো ইনফর্মই করিসনি। ওইদিকে অন্য লোকের বার্থডে হচ্ছে, আমরা ভাবছি আমাদের জন্য বাড়িতে কি স্পেশাল ফিল করছিলাম। অন্য লোকের গানে করে রে। আমাদের দরকার ছিল না গানটা, কপিরাইট হয়ে যাচ্ছে। দাদা একটা বাটার নাইফ দিন না। এই গানটা কেন হচ্ছে? কে আনছে?